নির্ধারিত মেয়াদ শেষ হবার ২.৫ বছর আগে পদত্যাগ করল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পদত্যাগের জন্য প্রস্তুত ছিল এই কমিশন। বিভিন্ন মহল থেকে দাবিও করা হচ্ছিল তাদের পদত্যাগের। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য বেশ কিছু পরামর্শ দেন কাজী হাবিবুল আউয়াল। কাজী ফরিদের প্রতিবেদন। ২ বছর ৬ মাস ৯ দিন দায়িত্ব পালনের পর পদত্যাগ করল সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন ২০২২ সালের ২৭শে ফেব্রুয়ারি দায়িত্ব নেয়। আইন অনুযায়ী মেয়াদ শেষ হবার কথা ২০২৭ সালের ফেব্রুয়ারিতে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে মেয়াদ শেষ হবার আগেই পদত্যাগ করলেন তারা। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে বঙ্গভবন থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার শেষ দিনের মতো নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে আসেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনাররা। সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে কমিশন। এ সময় দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান তারা। পরে একই স্থানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সিইসি। এ সময় তার সাথে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। তবে উপস্থিত ছিলেন না নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও আনিসুর রহমান। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিইসি। নেননি কোনো সাংবাদিকের প্রশ্ন। তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য না হবার দায় কেবল ইসির উপর আসে। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সংস্কৃতি ও প্রার্থীদের আচরণে পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন সিইসি। ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে ২৮টি দল নির্বাচনে অংশগ্রহণ করলে প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি। নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। নির্বাচন দলের ভেতরেই হয়েছে, মধ্যে হয়নি। উইদিন হয়েছে, বিটুইন হয়নি। গণমাধ্যম, প্রশাসন, সশস্ত্র বাহিনী সহ সকল পক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান কমিশনকে সহযোগিতা করার জন্য। ভালো নির্বাচন অনুষ্ঠানে বেশ কিছু পরামর্শ দেন তিনি। বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতা, হোমোজিনিটি কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সাথে নির্বাচন ৪ বা ৮টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে ৩ থেকে ৫ দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। আমাদের প্রবর্তিত অনলাইনে নমিনেশন দাখিল অব্যাহত রেখে নির্বাচন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য উত্তম হবে। অধিকন্তু প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। সংবাদ সম্মেলন শেষে সিইসি তার নিজ কার্যালয়ে প্রবেশ করেননি। নির্বাচন কমিশন থেকে বেরিয়ে যেতে সরকারি গাড়িও ব্যবহার করেননি তিনি। অন্য নির্বাচন কমিশনাররা ইসি থেকে বেরিয়ে যাবার সময় সাধারণ জনতার ব্যানারে কিছু লোক গাড়ি আটকে বিক্ষোভ করার চেষ্টা করে। দেশে প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২-এর মাধ্যমে সার্চ কমিটি করে এই কমিশন গঠন করা হয়েছিল। আউয়াল কমিশনের অধীনে কোনো নির্বাচনেই বিএনপি সহ সমমনা অন্যান্য রাজনৈতিক দল অংশ নেয়নি। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।